দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করে আমরা আজকে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমরা সবকিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ। যখন আপনার যে কোনো অর্জনে আপনার অবদান থাকবে তখনই কিন্তু আপনার ভিতরে উদ্দীপনাটা সবথেকে বেশি থাকবে। তো আমরা ছাত্রদল বিএনপির ভ্যানগার হিসেবে পরিগণিত হয়েছে, বিগত সময় হয়েছে, এখন হচ্ছে বিএনপির যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রগামী সৈনিক থেকে ছাত্রদল। এই জন্য আমাদের ভিতরে সবথেকে উদ্দীপনাটা বেশি, রক্ত বেশি ঝরেছে, আমাদের অনেক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই জন্য আশা আকাঙ্ক্ষা উদ্দীপনার বিষয়টিও আমাদের ক্ষেত্রে বেশি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 11 বড় শিক্ষাবর্ষে ভর্তি হয়েছি। এরপর থেকে আমাদের প্রোগ্রাম, মিছিল, মিটিং সব কিছুতে অংশগ্রহণ করা। কিন্তু আমরা ক্যাম্পাসে খুবই কম সময় ছিলাম, এরপরে ক্যাম্পাস থাকতাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 5 বার হামলার শিকার হয়েছি। একবার বইমেলা চলছিল 15 সালে আমার উপরে হামলা হয়েছিল ছাত্রলীগের নেতাকর্মীদের। সেই হামলায় আমি 6 মাস 27 দিন জেলে ছিলাম। আমার 1 সেমিস্টার পরীক্ষা আমি জেলখানায় দিয়েছি। তো আমাদের শিক্ষা জীবনের যে আনন্দ থাকে মানুষের, একজন সাধারণ শিক্ষার্থীর, সেটা কিন্তু আমাদের ছাত্রদলের কোনো কর্মী নেতাকর্মীর ভিতরে ছিল না। আমরা শিক্ষা জীবনটাকেই পদে পদে আমাদের বাধাগ্রস্ত, হয় কেউ জেলে আছে, নাই মামলার শিকার আছে, নাই হামলার শিকার আছে, নাই ক্লাস করতে পারছে না। আমরা প্রত্যেকটি জায়গায় প্রতিবন্ধকতা ফেস করে করে আমরা আজকে এই পর্যায়ে দাঁড়িয়েছি। ছাত্রদলের যে অবদান এই গণতান্ত্রিক আন্দোলনে, এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আন্দোলনে, এই জুলাই আগস্ট আন্দোলনে, আমি মনে করি যে অবদানটাকে সকল ছাত্র সংগঠন থেকে আমাদের বেশি। বিগত 17 বছর আমরা কিন্তু ক্যাম্পাসে থাকতে পারিনি। আমার যে সহপাঠী ক্লাস পরীক্ষা দিচ্ছে, আমি কিন্তু ক্লাস করতে পারিনি, পরীক্ষাটাও দিতে পারছি না। আমি কিন্তু জেলখানায় পরীক্ষা দিচ্ছি বা আমার মামলা শিকার হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের ইন্টারাকশনটা কম ছিল। তো আমরা মনে করছি এই 5 আগস্ট পরবর্তী সময়ে এখন প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি স্বাভাবিক আছে। এখন যে ভোট হবে সেই ভোটে আমরা আশা করছি যে আগামী যে ছাত্র সংসদ হবে সেই সংসদে আমরা আশানুরূপ ফলাফল করতে পারবো ইনশাল্লাহ। যে কোনো সংগঠনেরই একজন কর্মী তার সংগঠনের সর্বোচ্চ পদটি পাওয়ার জন্য আকুল আপ্রাণ চেষ্টা করে। তো আমাদের ভিতরে সেই আকাঙ্ক্ষা আছে, আমরা নেতৃত্ব দিতে চাই। আমরা আন্দোলন সংগ্রামে সবসময় যতটুকু থাকা দরকার আমরা থাকার চেষ্টা করেছি। বাকিটা মূল্যায়ন করার দায়িত্ব দলের। দল সিদ্ধান্ত নেবে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে কাকে দিয়ে ছাত্রদল নেতৃত্ব দিবে। এখন যিনি ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বা আগামীতে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশের ছাত্রদলের নেতাকর্মীরা তার সিদ্ধান্তের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। উনি যে সিদ্ধান্ত দেবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আগামী দিনে ছাত্রদলের নতুন পথ চলা শুরু হবে। দলের যে সাংগঠনিক স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারের ভিতরে থেকে আমরা আন্দোলন সংগ্রাম, দলীয় কর্মসূচিতে নিজেদেরকে সব জায়গায় রাখার চেষ্টা করেছি, উপস্থিত রাখার চেষ্টা করেছি। তো সেখান থেকে হয়তোবা একজন দলের অ্যাক্টিভ কর্মী হিসেবেই আমাদের নামটা আসছে। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই অ্যাক্টিভনেস ধরে রেখে সংগঠনকে কীভাবে, নিজের দ্বারা সংগঠন কীভাবে বেশি বেশি উপকৃত হয় সেই কাজটি করে দেওয়ার আগামীতে আমাদের সেই আপ্রাণ চেষ্টা থাকবে। ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্যই কিন্তু শিক্ষার্থীদের কল্যাণ করা আর কি, কল্যাণার্থে কাজ করা। তা আমাদের সেই আকাঙ্ক্ষা আছে, সেই আগ্রহ আছে, সেই আবেগ আছে। আমরা ছাত্রদেরকে নিয়েই আগামী দিনে ছাত্রবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করবো ইনশাল্লাহ। সংগঠনের যারা মাঠ পর্যায়ের কর্মী থাকে তারা দলীয় সাংগঠনিক কার্যক্রমে সবসময় যে কোনো সিদ্ধান্ত দায়িত্ব নিতেও প্রস্তুত থাকে। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিতে প্রস্তুত আছি। দল দায়িত্ব দিলে আমরা দায়িত্ব সুচারুভাবে পালন করতে আপ্রাণ চেষ্টা করব। প্রাচীন আমরা দেখেছি 51বর্তী পরিবারগুলো কিন্তু আস্তে আস্তে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে আর কি। যত বড় হবে তত সব বিচ্ছিন্ন। তাই আমাদের দক্ষিণ এশিয়ায় ছাত্রদল সর্ববৃহৎ সংগঠন, অনেক নেতাকর্মী আছে। তো আমরা মনে করি সব কিছু ছাপিয়েই আগামী দিনে যে কমিটি আসবে সেই কমিটির সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবে এবং রাজপথে ছাত্র বান্ধব কাজ করার জন্য ছাত্রদলের ভূমিকা জোরালো থাকবে। অবশ্যই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে বিগত সময় দলের প্রতি যারা কমিটেড ছিল, দলীয় কার্যক্রম, প্রোগ্রাম, মিছিল, মিটিং, আন্দোলন সংগ্রামে যারা সবসময় সক্রিয় ছিল, এদের মাঝখান থেকে নেতৃত্ব আসলে তৃণমূল এবং নেতাকর্মী উজ্জীবিত হয় যে না, পরিশ্রমের মূল্যায়নটা হয়েছে। এখান থেকেই আমরা মনে করি যে যারা মাঠ পর্যায়ের নেতৃত্ব দিয়েছেন দীর্ঘদিন সময় ধরে, বিগত সময় ফ্যাসিবাদী আমাদের নিজেদেরকে সবসময় আন্দোলন সংগ্রামিত রেখেছে এবং যারা দলের একনিষ্ঠ কর্মী ছিল, এদের মাঝখান থেকে নেতৃত্ব আসলেই দল এবং সংগঠন এবং তৃণমূল নেতাকর্মী সকলে কিছুই উপকৃত হবে। আমরা এখন যার নেতৃত্বে বাংলাদেশ চলছে তিনি সবথেকে বেশি নির্যাতিত, নিপীড়িত এবং জুলুমের শিকার। তো তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক। আমরা মনে করি তিনি এমন কাউকে সিলেকশন করবেন যাকে সারা বাংলাদেশের মানুষ এক বাক্যে গ্রহণ করেছে এবং তার সিদ্ধান্ত মেনেই
আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে। এখন আমরা যে বিষয়টি সবথেকে বেশি আমরা লক্ষ্য করছি, আমাদের প্রাইম মিনিস্টার উনি কাজ, কাজ এবং কাজ। গতদিনে উনি 16 ঘন্টা অফিস করেছেন। আমাদের যেই নেতৃত্ব আসুক, সংগঠন নিয়ে কাজ করা ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। সংগঠনের সাংগঠনিক স্ট্রাকচারকে শক্তিশালী করা, শিক্ষার্থী বান্ধব কাজ করা, ক্যাম্পাসে ছাত্রদলের জনপ্রিয়তা অর্জন করার জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করা এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আকারে শিক্ষার্থী বান্ধব জনকল্যাণমূলক কাজের মাধ্যমেই ছাত্র সংগঠনকে এগিয়ে নিতে হবে। আমরা সেই আহ্বান থাকবে যেই নেতৃত্ব আসুক তার প্রতি, যে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে তাদের পাশে থেকে তাদের সকল সমস্যার সমাধান করেই কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্র সংগঠন এবং ছাত্রছাত্রীরা মিলেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রায় চলমান থাকবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। বিএনপির এম ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে আমাদের পিন্টু ভয় থেকে শুরু করে দেখেন অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে যেয়ে মৃত্যুবরণ করেছে। এই সব কিছু ফেস করেই কিন্তু আমরা আগামী দিনে এই পর্যায়ে এসেছি। সেই যত আন্দোলন সংগ্রাম হয়েছে এই 1/11 পরবর্তী সময়ে, সেই আন্দোলন সংগ্রামে কিন্তু আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, অঙ্গ সংগঠনের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী মানে একদম তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ড, থানা, পৌরসভা, উপজেলা, জেলা, মহানগর সব জায়গায় কিন্তু প্রত্যেকটি নেতাকর্মী হামলায় জর্জরিত ছিল। সেই জায়গায় আমিও একজন ক্ষুদ্র কর্মী ছিলাম, আমার ক্ষেত্রেও ঠিক সেমনটি হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের উপর 5 বার হামলার শিকার হয়েছে ছাত্রলীগের দ্বারা। আমরা 6 মাস 27 দিন একটানা জেল খেটেছি। 4টা মামলা ছিল আমাদের উপরে, ক্লাস পরীক্ষা আমরা দিতে পারিনি। তো আমরা আমাদের জীবনের একজন সাধারণ শিক্ষার্থীর জীবন যে স্বাভাবিক জীবন থাকে সেই জীবন কিন্তু আমাদের ব্যাহত হয়েছে। আমরা কিন্তু চাইলে আমরা সেই জীবনে ফিরে যেতে পারবো না। আমাদের যে সোনালি সময়গুলো এই ফ্যাসিবাদীর আমলে এই কবলে পড়ে আমাদের চলে গেছে, আমাদের বন্ধু বান্ধব থেকে, আমাদের ক্লাস পরীক্ষা থেকে, আমাদের জীবন থেকে হারিয়ে প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কিন্তু ওই রকমভাবে মিশতে পারি না। আমরা একটিমাত্র আদর্শে বিশ্বাসী হওয়ার কারণেই আমরা কিন্তু এই ফ্যাসিবাদী আমলে কোনো প্রকার আমরা সাধারণ শিক্ষার্থীদের যে জীবন থেকে সেই জীবন আমরা ভোগ করতে পারি না। আমরা অসংখ্য হামলার শিকার, অসংখ্যবার মামলার শিকার হয়েছি, অসংখ্যবার জেলে গিয়েছি। তো এখান থেকে আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এসেছি। আমরা মনে করি যে কোনো অর্জনের পিছনেই আপনার অবদান থাকা লাগবে। সেই অবদানে নিজেদেরকে সামিল দেখতে পেরেছিলাম, এটাকেই আমাদেরকে ভালো লাগা কাজ করে যে আমরাও এই যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনগুলো, জুলাই আগস্ট আন্দোলনগুলো বিগত 17 বছর যাদের বিরুদ্ধে আমরা লড়াই করলাম, এই লড়াইয়ে আমিও একজন কর্মী হিসেবে সবসময় রাজপথে ছিলাম, এটাই গর্বের বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো আমরা এই সংগঠনের কর্মী এবং উনি কিন্তু মহান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা করেছেন। কখনোই কিন্তু উনি দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে পিছপা হননি। ম্যাডাম জিয়াও পিছপা হননি এবং তাদের সুযোগ্য সন্তান তারেক রহমানও কিন্তু পিছপা হননি। আমাদের সবসময় নৈতিকতার সাথে আমাদের অবস্থান ছিল সুদৃঢ়। আমরা কখনোই মনে করিনি যে এই ফ্যাসিবাদ দীর্ঘদিন ধরে থাকবে। আমাদের ভিতরে একটা উদ্দীপনা কাজ করতো, উৎসাহ কাজ করতো যে আমরা টুডে অর টুমোরো এই ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হবো। সেইখান থেকে আসলে কিন্তু আমরা কখনোই পিছপা হইনি। আমরা আমাদের চলমান যে রেগুলার রাজনীতি করা দরকার, যে প্রোগ্রাম করা দরকার, যে মিছিল করা দরকার, যে আন্দোলন করা দরকার, আমরা কিন্তু করে গেছি এবং অবশেষে কিন্তু আমরা সফল হয়েছি এই ফ্যাসিবাদের পতন ঘটাতে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।